বাঙালিদের প্রত্যেকের ঘরেই মিষ্টি জাতীয় খাবার, অতিথি আপ্যায়নে, বিভিন্ন উৎসবে। আর আমাদের বাঙালিদের তো শবে বরাতের রাতে হালুয়া না হলে চলেই না। তো আমি আজকে বুটের হালুয়া কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এই হালুয়াটা তৈরি করা শিখেছি আমার মায়ের কাছ থেকে। তো আমি কিভাবে এই হালুয়াটা তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখি। আমি এখানে 1 কেজি পরিমাণ বুটের ডাল নিয়েছি। এই বুটটাকে আমি 6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখানে আমি 1/2 কেজি দুধ এবং 1/2 কেজি পানি দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে। পানিটাকে ভালো করে শুকিয়ে মিহি করে বেটে নিতে হবে, এর মধ্যে যাতে দানা না থাকে। দেন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আধা পরিমাণ সয়াবিন তেল এবং আধা পরিমাণ ঘি। এই তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব 3-4টা এলাচ এবং 4-5টা তেজপাতা। এটাকে ভালো করে নাড়াচাড়া দিলে এত সুন্দর একটা স্মেল চলে আসবে। দেন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে বেটে রাখা বুটের ডালগুলো। এটাকে অনেক সুন্দর করে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি, স্বাদ মতো লবণ। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ ফুড কালার। এটা আর হালুয়াটা সবচেয়ে ভালো তৈরি হয় যতক্ষণ পর্যন্ত এই হালুয়াটা ভালো করে নাড়তে হবে, অনবরত নাড়তে হবে। আমার তো হাত ব্যথাই হয়ে যাচ্ছিল, কারণ এটা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই অনবরত নাড়তে হবে। এই নাড়ার মধ্যেই হচ্ছে হালুয়াটা পারফেক্ট শেপ চলে আসবে। এই তো আমার হালুয়া রেডি হয়ে গেছে। দেন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। আমার ট্রের মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি মিশিয়ে এর উপরে বিছিয়ে দিলাম, হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে নিয়েছি। হালুয়াটা এখন খুব সফট, তাই আমি এটাকে এখন কাটছি না, জাস্ট ডেকোরেশনের জন্য সামান্য পরিমাণ চাকু দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। আর এই দাগের ভিতরে এক একটা করে কিশমিশ বসিয়ে দিলাম। আর ডেকোরেশনের জন্য আরও কিছু বাদাম নিয়ে নিয়েছি, এগুলো ছিটিয়ে দিয়েছি। দেখেন, এই তো আমার হালুয়া তৈরি হয়ে গেল। আমার মিষ্টি জাতীয় খাবার বুটের হালুয়া। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো হচ্ছে গাজরের হালুয়া। তো সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।